বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর মালিকানাধীন ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। এনায়েতুল্লাহর পরিবারের অন্যান্য সদস্যরা হলেন তার স্ত্রী নার্গিস শামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চামসে জাহান নিশি। দুদক তদন্ত দলের প্রধান উপপরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে দেওয়া আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন থেকে প্রতিদিন ১,৬৫,০০,০০০ টাকা চাঁদাবাজির অভিযোগে তদন্ত করা হচ্ছে। এছাড়া এনায়েত অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন এবং নিজের নামে ও স্ত্রী ছেলে মেয়ের নামে প্লট ফ্ল্যাট কিনেছেন বলে উল্লেখ করেন এই দুদক কর্মকর্তা। তিনি আরও বলেন, দুদক কর্মকর্তা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছে যে তারা গাড়িগুলো অন্যত্র বিক্রি করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। জানা গেছে, গেল ১৪ জানুয়ারি এনায়েত ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ জানুয়ারি আদালত তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এদিকে একই সাথে ১৯০টি গাড়ি জব্দে যাত্রীরা পরিবহন সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সেই সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও তারা নিচ্ছেন বলে জানা গেছে।